হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো বা থার্ড সেমিস্টারের এক্সাম দেবে, তাদের সকলের এইসি সাবজেক্ট হিসেবে ইংলিশ রয়েছে। এই ইংলিশ সাবজেক্টটি সকলেরই কম্পালসারি হিসেবে যে কোনো সাবজেক্টেরই রয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে দেখাবো এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে কি কি টপিক রয়েছে, সিলেবাসে কোন কোন সাবজেক্টটি পড়তে গেলে তুমি ফুল মার্কস পেতে পারবে এবং কোন পোর্শনে কত মার্কস রয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি তোমার জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে তোমার প্রিয়জনেরও ইম্পর্টেন্ট। সুতরাং সকল বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থেকো। তো চলো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অফিসিয়াল সিলেবাস, যেখানে ইংলিশ সাবজেক্টের সিলেবাসটি বলা রয়েছে ইংলিশ সেমিস্টার 3 AEC। তো চলো দেখে নাও এই AEC সাবজেক্টে তোমরা কি কি টপিক পড়বে বা কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে। দেখো, এই AEC 3 সাবজেক্টে তোমাদের টোটাল ক্রেডিট 2 রয়েছে। তো আমি এখানে অফিসিয়ালভাবে অনেক কিছু বলা রয়েছে, তো আমি এত কিছু বলছি না। তোমাদের টপিক যেগুলো রয়েছে, যে সিলেবাসে রয়েছে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। টোটাল 2টো মডিউলে প্রশ্নপত্র আসবে বা 2টো মডিউলের সিলেবাস রয়েছে। ফার্স্ট মডিউল, যেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। এই গ্রামারের পোর্শনের মধ্যে তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, টেন্স, অক্সিলিয়ারি অ্যান্ড মডেলস, নাম্বারস অ্যান্ড জেন্ডার্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব। এই সমস্ত সাবজেক্টগুলো বা এই সমস্ত টপিকগুলো তোমাকে মডিউল 1-এর মধ্যে পড়তে হবে এবং এই মডিউল 1-এ টোটাল 15 মার্কস থাকবে। নেক্সট মডিউল 2 রয়েছে কম্প্রিহেনশন অফ এ প্রোজ প্যাসেজ, অর্থাৎ তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিবে এবং সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে। কীরকম প্রশ্ন থাকতে পারে? থাকতে পারে ট্রু ফলস টাইপ প্রশ্ন, থাকতে পারে রিঅ্যারেঞ্জ, থাকতে পারে কোশ্চেন অ্যান্ড আনসার ফ্রম প্যাসেজ থেকে কিছু ছোট ছোট প্রশ্ন, থাকতে পারে ওয়ার্ড মিনিং, থাকতে পারে টেক্সচুয়াল গ্রামার। তো এই সমস্ত বিষয়গুলো তোমার মডিউল 2-এ থাকতে পারে। তো মডিউল 2-এ টোটাল তোমাকে 10 মার্কসের কোশ্চেন থাকবে আর প্রত্যেকটা প্রশ্নই হবে MCQ এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1, অর্থাৎ টোটাল তোমাকে 25-এ MCQ কোশ্চেনের আনসার করতে হবে এই AEC ইংলিশ পেপার থেকে। এখানে আরও বলা রয়েছে যে মেথড অফ অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট অ্যান্ড এভালুয়েশন, যেটা এখানে বলা রয়েছে যে ফার্স্ট মডিউল থেকে 3 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন শ্যাল বি সেট ফ্রম ইচ অ্যান্ড 5 কম্পোনেন্ট। এই যে 5টা কম্পোনেন্ট উপরে বলা ছিল, সেই 5টা কম্পোনেন্ট থেকে টোটাল 3টে করে প্রশ্ন থাকবে। অর্থাৎ যে 5টা টপিক রয়েছে, এই 5টা টপিকের উপরেই প্রত্যেকটা টপিক থেকে 3টে করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 3টে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। টোটাল 15টা কোশ্চেন এবং 15 মার্কস। এবং নেক্সট বলা রয়েছে তোমার এখানে যে স্টুডেন্টস শ্যাল আনসার অল দ্য কোয়েশ্চেন চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ 4 অপশন। 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমাকে চুজ করতে হবে। টোটাল 15 মার্কস। এবং from the second module, 2 multiple choice questions shall be set from each of the set components. Students shall answer all the questions choosing the correct alternative out of 4 options. Each question shall be carry 1 marks, 2 into 5, 10 marks. অর্থাৎ সেকেন্ড যে মডিউল রয়েছে, সেই সেকেন্ড মডিউল থেকে 5টা কম্পোনেন্ট রয়েছে, সেই 5টা কম্পোনেন্ট থেকে 2টো করে কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ এখানে ট্রু ফলস থাকবে 2টো, রিঅ্যারেঞ্জ 2টো, কোয়েশ্চেন আনসার 2টো, ওয়ার্ড মিনিং 2টো, টেক্সচুয়াল গ্রামার 2টো। টোটাল 5 2 10, অর্থাৎ এইভাবে তোমাকে 25-এ টোটাল কোশ্চেন আনসার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন থাকবে MCQ, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1। তো এই হচ্ছে টোটাল AEC ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং প্রত্যেকটা বিষয় তোমাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তুমি বুঝতে পেরেছো এবং এই রিলেটেড প্রশ্নপত্র বা এই রিলেটেড একটা টপিক আমার কাছে PDF আকারে রয়েছে। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ টপিকটি বা সিলেবাস অনুযায়ী যে সম্পূর্ণ বইটা রয়েছে, তোমরা এটা পারচেস করতে পারো। অতি সামান্য মূল্য দিয়ে তুমি এটাকে পারচেস করতে পারো। স্ক্রিনে যে মেল আইডি দেখতে পাচ্ছ, সেই মেল আইডিতে মেল করো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমার নাম, যাবতীয় ডিটেলস তথ্য মেল আইডি এবং হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে।
তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। আমি বিশেষ কথা বাড়াবো না এখানে, যদিও টপিক ওয়াইজ কিছু ডিসকাশন অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করো এবং সকলকে এটি জানতে সহায়তা করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।